হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই গরমে কেউ ভালো নেই, তো আমরাও কিন্তু ভালো নেই। তো তাই জন্য একটা হালকা পাতলা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখো, সেই হালকা পাতলা রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো, আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা কেটে নিয়েছি। তারপর দেখো, এই লাউ মানেই বুঝতে পেরেছো লাউ কতটা পেট ঠান্ডা করে। তো লাউ দিয়ে কোনো রেসিপি মানে বুঝতেই পেরেছো সেটা কত মানে শরীরের পক্ষে ভালো হবে। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তাদেরকে বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো তোমরা আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো চলো দেখো আমি কি রেসিপিটা বানাচ্ছি। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ লাউ আগে আমি ছালগুলো ছাড়িয়ে নিলাম, দিয়ে সেগুলোকে ধুয়ে কিউব কিউব করে কেটে নিচ্ছি। কেননা আমি লাউটা অ্যাকচুয়ালি না মানে ধুয়ে কাটি না, কেটে ধুই না। আমার যেন মনে হয় লাউটাকে ধোয়ার পরে কাটাটাই ভালো, কাটার পরে ধোয়াটা ঠিক নয়। তো দেখো, সেই লাউগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর তোমরা তো জানো আমি নিচে বসতে পারি না, তাই আমি মানে আমার ডাইনিং টেবিলেই বসেই আমি এটা কাটছি। তো দেখতে থাকো আর কি কাটছি। তো এই চলো সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না, দেখতে থাকো। আর কিছুটা লাউ আমি রেখে দিলাম, কেননা ওই লাউটা লাগবে না। আর আমরা তিনজন তো খাবো, আমি, মেয়ে আর তোমাদের দাদাভাই, তাই তো তাও এই তরকারিটা আমাদের দুবেলা হয়ে যাবে। আর দেখো, আলু নিয়ে নিচ্ছি। আলুটাও কিন্তু মানে ওই কী বলে গোল গোল বা কিউব কিউব যেটা বলতে পারো সেরকমভাবেই কেটে নিচ্ছি। দুটো আলু আমি নিয়ে নিচ্ছি এখানে। তো দুটো আলু নিলাম, দিয়ে কেটে নিলাম। তারপরে আর কি কাটছি তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে, সঙ্গে থাকো। তো দেখো, এই যে আলুটাও আমার কাটা হয়ে গেল। আলুটা আমি অন্য বাটিতে রাখলাম, কারণ বুঝতেই পেরেছো যে ওটা ধোবো, আর যেহেতু এটা লাউটা ধোবো না, তাই এখানে রাখলাম। তো কিছু সজনে ডাঁটা পড়েছিল, শুকে যাচ্ছিলো, তো আমি বললাম তাহলে সজনে ডাঁটাটাও তো খুব ভালো শরীরের পক্ষে, তো লাউ দিয়ে যখন তরকারিটা করছি তাহলে সজনে ডাঁটাটাও দিয়ে দিই, তাহলে ওটাও আমাদের মানে শরীরে মানে লাউটা পেট ঠান্ডা করবে, আর সজনে ডাঁটাটাও উপকারিতায় লাগবে। তাই কিছু সজনে ডাঁটাও আমি ছিল যেগুলো, সেগুলো কেটে নিচ্ছি। তো দেখো, আর মেয়েকে দেখলে পেছন থেকে এলো, আর দেখো এই যে কাটা আমার হয়ে গেছে অলরেডি। তো কিছু পেঁয়াজ আমি একটু একদম ছোট ছোট করে কেটেছি, আর কিছু পেঁয়াজ কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি। সেটা কেন কেটেছি এটা পরে বলছি। এই দেখো চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো তোমাদের দাদাভাই এনেছে, আর কাটা পোনা এনেছে। তো কাটা পোনাটা আজকে রান্না করবো না, চিংড়িটাই রান্না করব। আর দেখো, এখানে আমি একটা বাটনা তৈরি করে নেবো। তো বেশ কয়েকটা রসুন কোয়া নিয়ে নিয়েছি, কিছুটা আদা নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিলাম, আর দেখো দুটো পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর ওই যে কিউব কিউব করে পেঁয়াজটা কেটেছিলাম ওটা নিয়ে নিলাম। তো আর দিয়ে দিলাম গোটা জিরে 1.5 চামচ মতো। তো দিয়ে এটাকে আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব। তো তারপরে আমি চলে এলাম রান্নায়। তো রান্নায় চলে এসেছি। তো দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে কিন্তু এবারে আমি যেটা করব সেটা হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তাই কিন্তু আমি আগে থেকে বলতে পারলাম। তো দেখো, এই চিংড়ি মাছগুলো ভাজবো। আর একটা কথা বলে রাখি, এই গরমে কিন্তু খুব সাবধানে থেকো সবাই, অনেক অনেক জল খাও, আর ঠান্ডা পাতলা জিনিস এরকমই খাও, কম মশলাদার খাওয়ার, আর যেগুলো খেলে শরীর ঠান্ডা হবে এরকম জিনিসই খাও, দিলে কিন্তু সুস্থ থাকবে। তো দেখো, আমি কিন্তু গরম পড়ুক যাই পড়ুক, চা না হলে কিন্তু চলে না। সত্যি কথা, চা না খেলে না আমার মাথা ধরে যায়। আর তোমরা তো যারা পুরনো বন্ধু তারা তো জানোই আমি লাল চা খাই, আর চিনি ছাড়া। মানে লাল চা বলতে পারো পাতা চা, বা গ্রিন টিও বলতে পারো। অনেক সময় গ্রিন টিও খাই, অনেক সময় এমনি পাতা চাও খাই। তো দেখো, সেই চাটা আমি বানিয়ে নিয়েছি, চাটা টেবিল সাইডে ছিল, রান্না করতে করতেই চাটা খেয়ে নিচ্ছি। তো সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি, চাটা আমি খেয়ে নিচ্ছি। আর যত গরমই পড়ুক না কেন, চা না খেলে কিন্তু আমার চলবে না। আর এই দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই, তো চিংড়ি মাছটা এবার আমি নামিয়ে নেব, দিয়ে আমি মেন রেসিপিতে চলে যাব। তো এই রেসিপিটার নাম যে কী দেবো আমি নিজেই বুঝতে পারছি না। তো তোমরা যদি পারো তো একটা নাম দিয়ে দাও। তো আমি নাম দিতে পারছি না, কেননা এটা তো আমি নিজের থেকেই বানালাম, তো এরকম তরকারি কোথায় দেখিনি আমি কোথাও রান্না করতে। তো তাই আমি নামটাও ভেবে উঠতে পারলাম না। তোমরা যদি একটা কমেন্টে বলে দিও যেটাকে কী বলা যেতে পারে। তো দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি রান্নাটা করছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, পেঁয়াজ যেগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম কালো জিরের সঙ্গে, দিয়ে এটাকে আমি ভেজে নেব। আর তোমরা তো সবাই জানোই যে আমি পেঁয়াজটাকে একদম লাল করে একটু ভেজে নিই। আর দুটো কাঁচা লঙ্কা আমি
মানে হাতে কেটে দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, দুটো নো ভুল বললাম, একটাই কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আর দেখেছো তো ওখানে দুটো কাঁচা লঙ্কা আমি বেটেছি, তাই একটা লঙ্কাই দিলাম। আর এই লঙ্কাগুলো প্রচণ্ড কিন্তু ঝাল। তো দেখো আমি ভাজা চলছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপর দেখো এই যে সজনে ডাঁটা আর আলুগুলো আমি দিয়ে দিলাম, সজনে ডাঁটা আলুগুলো আগে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর তোমরা তো জানো লাউ দিয়ে দিলে জলটা বেরিয়ে যাবে, তো তাই আমি আগে আলুটা আর সজনে ডাঁটাটাকে একটু ভেজে নেবো, তাই আমি সজনে ডাঁটা আর আলুটা ভাজতে শুরু করে দিলাম। আর পেঁয়াজ তো অলরেডি পেঁয়াজ আর কালো জিরে তো আমার ভাজা হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা। তো দেখো এটা ভাজা হয়ে গেলে আমি যে মানে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, মশলার পেস্ট, এই যে দেখতে পাচ্ছ, ওটা আমি দিয়ে দিলাম। তো অনেকটাই মশলার পেস্ট হয়েছিল, পুরোটা আমার লাগবে না, কিছুটা আমি রেখে দিলাম, অন্য একটা তরকারিতে দিয়ে দেবো। আর এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো কষালে তরকারিরও স্বাদ বাড়বে। আর আলুটা আর সজনে ডাঁটা আগে দিয়ে দিলাম কেন, তাহলে একটু তেলে ভাজা ভাজাও হয়ে যাবে, আর মশলাটাও এর মধ্যে কষলে মশলাটা এর মধ্যে ঢুকে যাবে। এইভাবেই করেছিলাম বলতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা যদি ইচ্ছে করো এরকমভাবে হালকা পাতলা লাউ দিয়ে রান্না করেও খেতে পারো। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো হলুদ আর চিনি অ্যাড করে দিয়েছি। তো দিয়ে দেখো এটাকে আমি ভালো করে কষছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এবারে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে গুঁড়োটা দিব না, কেননা জিরেটা যেহেতু আমি বেটে দিয়েছি। আর দেখো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম, কালারটা আনার জন্য, অবশ্যই ঝালের জন্য নয়, কালারটা আনার জন্য। যদিও এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয়, এমনি নর্মাল লঙ্কা গুঁড়ো, তো ওটা আমি কালার আনার জন্য দিলাম। তো এবারে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি কিউব কিউব করে কেটে রাখা লাউটাও এর সঙ্গে অ্যাড করে দিলাম, দিয়ে এবারে একটু আমি ভালো করে কষবো, কষে তারপর আবার আসছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখুন আমার ইচ্ছে নেই, আমি কাছে সকালবেলা খাবার দিয়েছিলাম না, পেট ভর্তি হয়েছে, ঠান্ডাতে আরাম হয়েছে। ব্যাপারটা কি হচ্ছে, সকালে দিয়েছিলাম না খাবারটা, ওদের পেট ভর্তি করে খেয়ে নিয়েছে, নাহলে হয়তো খাওয়ারে না। আজকে সকালে মাংস খাওয়ার করে বললাম, তখন খেয়ে এলাম খাবারটা, আর আমি ছেলেবেলা খাবে খাস বাবা খাস, আর ওই একটা সাইডে আছে, অত ঝামেলা নিয়ে আমাদের অত টেনশন নেই, বুঝলি তো, গোটা গোটা ঘরটাও নোংরা করি। তো তোমরা এতক্ষণ দেখলে আমি কীরকম ঢাকা চাপা দিয়ে লাউ, সজনে ডাঁটা আর আলুটাকে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিলাম। এই তরকারিটার অ্যাকচুয়ালি কিন্তু তুমি যত কষাবে না এরকম, তত এর স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। এমনিতে তো তোমরা জানো লাউটা একটু জলসা টাইপের হয়। আর দেখো আমি খুন্তিতে কেটে দেখিয়ে দিলাম, লাউ আর আলু প্রায় সেদ্ধ হয়ে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একবার করে ঢাকা চাপা দিয়েছি, একবার করে কষেছি, তোমরা তো সবটাই দেখলে। তো কষানো আমার হয়ে গেছে, এদিকে দেখো আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর যেহেতু এই তরকারিটা একটু ঝোল ঝোল বানাবো, তাই কিন্তু আমাকে একটু জলটা বেশি দিতে হবে, মানে আমি গা মাখা বানাবো না, একটু জুস জুস রেখে বা ঝোল ঝোল রেখেই বানাবো। তো দেখো কি সুন্দর কালারটা এসছে না, দারুণ এসছে কালারটা, যেমন কালারটাও এসেছিলো তেমন খেতেও এত সুন্দর হয়েছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা কিন্তু একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখো, দিলে তোমরা বুঝতে পারবে, কেননা আমি তো আর তোমাদেরকে খাওয়াতে পারবো না, খাওয়াতে পারলে বুঝতে পারতে। তো তোমরা কিন্তু এরকম একবার বানিয়ে দেখো, এটা গরমের জন্য কিন্তু একদম মানে কি বলবো, মানে দারুণ খাওয়ার। যেমন পেট ঠান্ডা রাখবে, বুঝতেই তো পেরেছো, লাউটা পেট ঠান্ডা রাখবে, সজনে ডাঁটা শরীরে উপকার করবে। তো দেখো এই যে আমার তরকারিটা অলরেডি ফুটে গেছে, আর দেখালাম তো তোমাদেরকে যে লাউ আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো সেই সময় আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। তো চিংড়ি মাছগুলো দেখো খুব একটা ছোটো নয়, কিন্তু বড়ই ছিল, তো তাই আরও খেতে ভালো লাগছিল। মানে লাউ চিংড়িতে যে চিংড়িটা দেয় ছোটো ছোটো চিংড়ি, সেটা কিন্তু নয়, এটা একটু বড় চিংড়ি, তাই কিন্তু আমি লাউটাকে এইভাবেই তৈরি করলাম। না সবসময় তো লাউ দিয়ে ছোটো চিংড়ি দিয়ে খাই, তো বড় চিংড়িটা যখন এসেছে একবার এরকম করে রান্না করে দেখি না কেমন লাগে। কিন্তু আমি চেষ্টা করেছিলাম, কিন্তু দারুণই হয়েছিল, সবাই খুব সুন্দর বলেছিল। আর এই একটা তরকারি দিয়েই সবারই ভাত খাওয়া হয়ে গেছিলো। তো দেখো সেই আমার যে অভ্যেস কাঁচা লঙ্কাটাকে উপরে তোলা, তোমাদেরকে দেখানোর জন্য সেটাই আমি আবার করে দিলাম। আমার অভ্যেসটা আমি আর ছাড়তে পারি না, যখনই কোনো তরকারি রান্না করি সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কাটাকে খুন্তি দিয়ে তুলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। যাই হোক,
তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার রান্না হয়ে গেছে। তো দেখে বুঝতে পারছো রান্নাটা কেমন হয়েছে। দারুণ হয়েছিল, দেখতেও যেমন হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো আর আমি ভিডিওটা বাড়াবো না, এখানে আমি শেষ করব। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, একটা মিষ্টি কমেন্ট করো আর শেয়ার করো, লাইক করো আর আমার সঙ্গে থেকো। বাই।